শুরুতে আমি তারেক ইংলিশ একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছে। অনেকে বলতে পারে যে ভাইয়ার সাথে আজকে অনেক দিন পর দেখা হবে। প্রায় প্রতিদিনই ভাইয়ের ক্লাসগুলো করতাম। কিছু কিছু কমেন্টস দেখে আমাকে খুব ভালো লাগে। অনেকে কমেন্টস করে যে না ভাই, আপনার কথাগুলো খুব সুন্দর লাগে, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। যাক, আমি আশাবাদী যে আমার ক্লাসগুলো অনেকে করে, ঠিক আছে না? তো ইনশাল্লাহ আজকে আমি জাস্ট টেকনিক, শুধু তারেক ইংলিশ একাডেমিতে আসলে তুমি কত টেকনিক নিবা, শর্টকাট নিতে পারলেই হলো। তুমি যত নিতে পারবে আমি তত দিব। তুমি নিতে পারলেই হলো। আমি যতটুকুই জানি তোমাদের সামনে আমি একবারে উজাড় করে দেবো। তোমরা তারেক ইংলিশ একাডেমিকে তোমরা মনে প্রাণে অ্যাকসেপ্ট করতে পারলেই হলো। আর চলো, আজকের আলোচনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বের উপর আমি আর মাত্র 2টি ক্লাস দিব। তো আজকে একটা দিব, আর এর আগে আমি 2টা না 3টা ক্লাস দিয়েছি, তো আর 2টা দিব। যাই হোক, তো আজকে তো মনে রাখবো পল্লী বউ। আমি শুরুতে বলে দিই, অনেকে বলতে পারে যে ভাই আপনি উচ্চারণ ভুল পড়াচ্ছেন, এখানে উচ্চারণ হবে পাল্লি বউ। নো, পল্লী বউ উচ্চারণ করার পিছনে একটা কাহিনী আছে। এই জিনিসটা মনে পড়লে, এই ঘটনাটা মনে রাখবো এভাবে, পল্লী বউ। কি মনে রাখবো? পল্লী বউ। এই যে আগে দেখতে পেতাম, এই যে 8-10 বছর আগে যেটা আমার গ্রামের বউগুলো থাকতো, মনে করো, তো আগে কিন্তু পল্লী বউ গালা দেখতে পেতাম বেশি। কিন্তু এই যে মডার্ন যুগে, বর্তমানে কি আর পল্লী বউ গালা আমরা সচরাচরই করতে পারি? নো, যেহেতু এটা পল্লী বউ, তাহলে এটা অবশ্য অতীতের কথা, বর্তমানের তো কথা না, মনে রাখতে হবে। তাহলে যেহেতু এটা পল্লী বউ, তাহলে এভাবে মনে রাখবো, পল্লী বউ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে একটা সেন্টেন্সে যদি আমরা পল্লী বউকে দেখতে পাই, তাহলে ওই সেন্টেন্সে কি মার্কার ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব কারেকশন করব, ঠিক আছে? তো পল্লী বউ পিতে হচ্ছে প্রিভিয়াসলি, এতে হচ্ছে এগো, এলে হচ্ছে লাস্ট বা লাস্ট নাইট, আর একটা এলে লাস্ট উইক বা লাস্ট ইয়ার। মনে রাখবো এক কথায়, এখানে মনে রাখবো লাস্টের সাথে যদি কোনো মার্কার যুক্ত হয়, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মিনিট, ঠিক আছে? তাহলে এই মার্কারগুলো যদি লাস্ট মান্থ, তাহলে এই সমস্ত মার্কারগুলো যদি যুক্ত থাকে, বুঝতে হবে এগুলো পল্লী বউয়ের এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এগুলো পারলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওয়াই ওয়াই হচ্ছে ইয়েস্টারডে, বিফোর, ওতে হচ্ছে ওয়ান্স, আর ইউতে হচ্ছে ওয়ান্স আপন আ টাইম। তাহলে কোনো সেন্টেন্সে এ সমস্ত মার্কার, পল্লী বইয়ের যদি কোনো একটা মার্কার পাই, তাহলে ওখানে কোন টেন্সের ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্সের। এখন আমরা এক্সাম্পল দেখব। বলছে হি ড্যাশ দ্য লেটার ইয়েস্টারডে, তো বলছে রিসিভিং নান, তাহলে কোনটা হবে? তাহলে এই সমস্ত আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এই যে ইয়েস্টারডে, আমরা পল্লী বইয়ের মার্কার পেয়ে গেছি। কার মার্কার পেয়ে গেছি? এই যে পল্লী বইয়ের মার্কার ইয়েস্টারডে, যে ওয়াই আছে ইয়েস্টারডে। তাহলে আমরা যেহেতু পল্লী বইয়ের মার্কার গুলো পেয়ে গেছি, তাহলে পল্লী বই যদি কোনো সেন্টেন্সে থাকে, রাইট ফর্ম অফ ভার্ব কারেকশন করার সময় আমরা কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে? রিসিভড হবে, রিসিভিং তো হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা আইএনজি ফর্ম। এখানে কি আইএনজি ফর্ম হবে? নো। আমি শুধু 1 মিনিট এইটা আমি জাস্ট একটু হিন্টস দিব। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2, মানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2, মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, ঠিক আছে? আমি আরেকটা কথা বলবো, তারেক ইংলিশ একাডেমির পক্ষ থেকে কোর্স চালু হচ্ছে। তো খুব শীঘ্রই, আপাতত অনলাইন কোর্সটা চালু হতে যাচ্ছে। এই মাসের 20 তারিখে কোর্সটি চালু হচ্ছে, খুব শীঘ্রই। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? বা আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। 3000 টাকা কোর্স ফি, 4 মাসের কোর্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।